টাটা, বাই বাই। তুমি ওকে। রান্না আবার মাংসও হয়েছে। মাংসটা কিন্তু কেমন হয়েছে, রুটি হলো আর মেয়ে ঘুম থেকে উঠেও পড়েছে। হাই চেষ্টা। নমস্কার, আমি সুস্মিতা। ক্রিয়েটিভ আর সিম্পল লাইফস্টাইলে আপনাদের সকলকে স্বাগত জানাই। চার ভাগ করে কেটে দিলে কি খেতে সুবিধা। হ্যাঁ, আর ফয়েলের ইয়েতে গুটিয়ে দেবো, মানে ওই ইয়েটা পরে ঘেমে ঘেমে যাবে না? তার বাদ দিয়ে, হ্যাঁ এমনি ঠান্ডা হলে দাঁড়িয়ে দিয়ে গেলাম, একটু মনটা ভালো লাগবে আমার দেখতে। আজ মার কাছে আমাদেরকে শেষ দিন, আজকে চলে যাব। সেই জন্য মা গরম গরম ভাত তৈরি করে দিয়েছিল, পুরো ধোঁয়া ওটা ভাত। কিছুটা নিয়ে যাব মেয়ের জন্য, কারণ আজকে তো গিয়ে পৌঁছতে পারবো না। আজকে তো আমরা নর্থ ক্যারোলিনাতে স্টে করব। তো ডাল আর ভাত, বাইরে বেরোলে মেয়েকে একটু সিম্পলের মধ্যে দিয়েই রাখি, কারণ ও তো এমনিতে খাওয়াতে খুবই অসুবিধা ওর। তো যাই হোক, ও মেয়েকে তো খাওয়ানো হয়ে গেছে। আর আমি এখন খেতে বসেছি মাছের ডিম ভর্তি সব ইলিশ মাছ। ব্যাপক একটা খাবার, মানে অনেক ইচ্ছে ছিল মার যে আমাকে খাওয়াবে। তো একদিন খেয়েছিলাম এবং বাকিটা আজকেই খেয়ে নিলাম। আর খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর সব টুকটাক প্যাকিংগুলো যা রয়েছে, বিশেষ করে রান্নার জিনিস মানে খাবার জিনিসপত্র, মা একটু আলুর পরোটা করে দিয়েছিল, আর সেই সাথে একটু ভাজা মতো পিঠে বানিয়ে দিয়েছে। আর মেয়ের জন্য তো খাবারগুলো রয়েছে। ভাজা পিঠেটা ওই সেদ্ধ পিঠে যেরকম হয় সেরকমই, শুধু পুরটা জাস্ট একটু সবজি দিয়ে করা, কারণ আমার ছেলে আবার সবজি পিঠে খেয়ে ভালো লাগে ওর। আমার ঠাকুর, আরে দাঁড়াও, নমস্কার করো। এই যে দেখো, নমস্কার করতে হয়েছে। এই যে 1 2 3 ভালো করো থাকো। করো 2 3। ভালো থাকো, আমার ভালো শোনো। ও চুমু খেলো। বাই বাই। বাই বাই মাম্মা। ছবি তুলি, দাঁড়া দাঁড়া। চলো টাটা, বাই বাই। সাবধানে থেকে বাবার সাথে দেখা করে নেবো ওখানে। এত আনন্দ করেছি 2 সপ্তাহ, এখন ছেড়ে যেতে ইচ্ছে করছে না, কিন্তু যেতে তো হবেই। আর ভাইও এসছিল, দেখাও হয়ে গেল। এখন মা আর ভাইয়ের সাথে দেখা হয়ে যাওয়ার পর আমরা চলে যাব বাবার ওখানে, মানে রাস্তার মধ্যেই পড়বে বাবার কাজের জায়গা। তো বাবাকে একটু ফোন করে বলে দেওয়া হয়েছিল যাতে একটুখানি জাস্ট গাড়ির সামনেটা একটু আসে যাতে। বাই বাই রিয়া। ওই যে দেখ, আসছে। দিয়াকে বাই বাই, দাদুকে বাই বাই। দাদু চশমা পরে আছে। বাই বাই। চশমা পড়ো। নেবে? নাও, পরবো? তুমি পড়ো। আচ্ছা ঠিক আছে, টাটা বাই বাই। ভালো করে বোনের খেলা, বোনের বুঝে গেছি, ও যখন যা চাইবে না সঙ্গে সঙ্গে দিবি, তুই দেরি করবি না। তাহলে ঠিক যখন ওর মতো বসেছিলি না, তুই আরো ডেঞ্জারাস ছিলি। শুরুর জিনিসটা সবসময় সুন্দর হয়। যখন আমরা এখানে আসবো, কত রকম প্ল্যানিং, কবে আসবো, কি করব, খুব আনন্দ করব, এই সমস্তটার প্ল্যানিং থাকেই। যখন ফিরে যাই কত রকমের স্মৃতি নিয়ে আমাদের ফিরতে হয়। যখন আসছিলাম মার এখানে, তখন গাড়িতে খুব বেশি একটা কথা আমাদের হচ্ছিল না, কিন্তু যখন এখন ফিরছি কত রকমের গল্পের সম্ভার ছিল আমাদের সাথে করে। তো সেই সমস্ত গল্পগুলো নিয়ে আমি, আমার বর, আমার ছেলে সবাই মিলে সেগুলোই রোমন্থন করছিলাম। একটু মন খারাপ লাগছিল। তো যাই হোক, আবার ওয়েট করে রয়েছি, আবার কবে আবার আসবো, আবার এরকম এনজয় করব। দূরপাল্লায় যখনই আমরা কোথাও যাই, রাস্তায় এরকম জ্যাম তো পাবই, আর এবারের জ্যামটা ছিল ভয়ানক।
এবারে পরপর 3খানা অ্যাক্সিডেন্ট হয়েছে, সেগুলো দেখে একটু মন খারাপ তো হয়েই গেছিলো। প্রত্যেকবারই মানে যতবারই যেখানেই যাই না কেন গাড়িতে, হাই রোডে একটা জ্যাম না হবেই না হবে। আর যদি মানে অ্যাক্সিডেন্ট হয় তো বেশিরভাগটাই অ্যাক্সিডেন্টই হয়, তাই জন্যই এরকম জ্যাম হয়ে যায়। আর মাঝপথে একটু দাঁড়িয়ে একটু স্ন্যাক্স, পিৎজা খাওয়া হচ্ছিল। মেয়ে চিজ পিৎজা খায়, তাই জন্যই ওকে চিজ পিৎজার জন্যই ওটাই কেনা, যাতে মেয়ে একটু যদি খায়, কারণ ও একদম কিছুই খায় না। ওকে নিয়েই আমার সেন খুবই চিন্তা। তো আজকের দিনটাতে শুধু নর্থ ক্যারোলিনাতে থাকবো। তার পরের দিন আমরা মানে 2 দিন মতো আমাদের রাস্তায় দৌড়াদৌড়ি করে বেড়াতে হবে। তো মোটামুটি রাত হয়ে গেছিলো বাড়ি পৌঁছোতে। খুব বেশি না, মোটামুটি সন্ধ্যের দিকেই হয়তো পৌঁছে গেছিলাম, আমার মনে নেই অ্যাকচুয়ালি। তো যাই হোক, ঘরটা পুরো মেসি হয়ে আছে চারপাশটা। তো যাই হোক, আমি এখন রান্নাঘরটায় যাবো, যেটা আমার সব থেকে পছন্দের জায়গা। তো গিয়ে দেখছিলাম কি পরিষ্কার, সব জিনিস ঠিকঠাকভাবে রয়েছে। তো বেশ ভালো লাগছিল। ঘুরে আসার পর সব সময় বাড়িটাকে একটু নতুন নতুন লাগে। এই ভিডিওটা অনেক দিন পরের, মানে মার বাড়ি থেকে ঘুরে আসার পর অনেকগুলো সপ্তাহ পর আমাদের এই আমেরিকাতে বিশাল মানে তুষার ঝড় উঠেছিল, যার জন্য প্রচুর অ্যালার্ট আসছিল, এমনকি নিউজেও হয়তো এসছিল। তো তারই রূপ ভাবলাম একটু আপনাদের সাথেও শেয়ার করি যে কীরকম অ্যাকচুয়ালি হয়েছিল। সত্যি কথা বলতে, যেরকম আমরা নিউজে দেখি না যে ঝড় হয়ে মানে ভয়ঙ্কর একটা কাণ্ড হয়ে যায়, সেই রকম হয়নি। কিন্তু ঝড়ের মধ্যে দোকানপাট মোটামুটি অবস্থায় খুব শান্ত ছিল। ইনফ্যাক্ট মানে এতটাই ঝড়ের একটা প্রকোপ আসবে বলেই অ্যালার্ট আসছিল যে যদি কারেন্ট চলে যায়, কারেন্ট গেলেই অ্যাকচুয়ালি ভয়ানক কাণ্ড। কারণ কারেন্ট চলে গেলে সাথে সাথে কোনো ইলেকট্রিসিটি চলবে না, না গরম জল, না রান্না করতে পারবো। সব থেকে বড় যেটা রান্না করা সেটাই হবে না। চারিদিক তো ভালো রকম ভাবে ঝড় ফুটেছে, মানে খুব জোরে জোরে হাওয়া দিচ্ছিল। এবং রাত 3:30 থেকে শুরু হয়েছিল এই বরফ পড়া, এবং সেই সাথে মুষলধারে মানে বেশ ভালো রকম ভাবে মানে হাওয়া দিচ্ছিল চারিদিক থেকে। তো হাওয়ার চোটে গাছগুলোতেও মানে খুব একটা বেশি বরফ জমতে পারছিল না। আর যেহেতু এইরকম অবস্থা, মোটামুটি 2-3 দিন তো থাকবেই এরকম অবস্থা, তো সেই জন্য না সমস্ত কিছু আনাজপত্র, সবজি বাজার সবকিছু ফ্রিজের মধ্যে ঠেসে রাখা হয়েছে। এবং কাঁচা বাজার খুব বেশি করাটা খুব রিস্কি, কারণ এই ঠান্ডাতেও কিন্তু নষ্ট হয়ে যাওয়ার ব্যাপার আছে। তো সেই জন্য সবগুলো কি করেছি আমি কেটে ভেজে রেখে দিয়েছিলাম। কিন্তু কারেন্ট গেলে তো মুশকিল, কারণ কারেন্ট গেলে আমি রান্নাও করতে পারবো না, তো ঠান্ডা ঠান্ডাই খেতে হবে এমন দশা। তো এমনই বরফের অবস্থা যে মানে পুরো উঁচু 8 ইঞ্চি মতো বরফ পড়েছে এবারে। মানে আমার মেয়ে যদি এখানে দাঁড়ায়, ওর মোটামুটি কোমর অবধি চলে যাবে, এতটাই উঁচু বরফ। এখনও সেরকমভাবে হয়নি, আরও যখন সময় যাবে, কারণ আজকে সারাটা দিন বরফ পড়ার আছে, রাত 10টা অবধি বরফ পড়েছিল। তো বরফের মধ্যে চারিদিকে কোনো লোকজন নেই, খুব এমার্জেন্সি না হলে পেয়েও বেরোচ্ছে না। তো আর আমিও তো রান্নার কাজ শুরু করেছি, কারণ রান্না বান্না তো করে রেখে দিলে কি হবে, যদি কারেন্ট চলে যায় অন্তত খাবার দাবার খেয়ে ঠান্ডার মধ্যেই থাকতে হবেই। তবে লাকিলি কারেন্ট যায়নি। আর বাড়িতে যে সমস্ত আনাজপত্র ছিল সেগুলো একটু কেটে ভেজে রেখে দিচ্ছিলাম, মাছটাকে একটু কালিয়া মতো করে রেখে দিচ্ছিলাম। আর সেই সাথে মেয়ের সাথেও একটু সময়টা কাটাচ্ছিলাম, মেয়েকে একটু খাওয়া দাওয়া রয়েছিল। বাচ্চা থাকলে যা হয়, এত দুর্যোগের মধ্যেও বাচ্চার কাজগুলো যেন ঠিকঠাকভাবে থাকে, এই হচ্ছে ব্যাপার। সবাই আর বরফের গর্তের মধ্যে আমরা বসে আছি, কি অবস্থা বরফ আর খেলাধুলো চলে, ঘরটা পুরো অবস্থা এরকম। তো যাই হোক, আমি এখন রান্না করব সকালবেলা। এখন বাজে 9টা। আমি আজকে একটু কফি বানাবো, আর 2 কাপ নিয়েছি, আর ভাত বসিয়ে দিচ্ছি। এবার মানে ভাত হয়ে গেলে একটা কাজ, যে হ্যাঁ আর কিছু না হোক অন্তত দুধ ভাত তো খাওয়ানোই যায়। আর সেই সাথে অনেকগুলো কাজও আছে। মাছ এখানে ম্যারিনেট করা হবে আজকে, পরিষ্কার এসছে। 12টা বাজে।
তো এদিক দিয়ে ঢুকতে পারবে না। এই বরফের মধ্যেও মানে কাজ থেমে থাকবে না, যেন সবাই মানে খুব সাবধানে সমস্ত যেন কাজকর্ম করে। স্কুল মানে কলেজ অফিস সব কিছুই খোলা হয়ে গেছে। তো যাই হোক, যেরকম অ্যাকচুয়ালি বলা হয়েছিল, অ্যাকচুয়ালি এরকম স্টর্ম হবে বলেছিল, তো কারেন্টটা গেলে হয়তো সেই মানে অনুভূতিটা পেতাম, কিন্তু কারেন্টটা যায়নি, এটাই একটা রক্ষে। যে যা বাড়িতে রয়েছিলাম বলে একটা মানে অনেক বড় হেল্প, বাড়ির ছাদটা যাতে শক্ত আছে বলে, না হলে আমাদের যে কী হতো কে জানে। যাই হোক, তো একটুখানি মোচা রান্না করছিলাম, অনেক কিছুই রান্না করে রাখছি, মানে যখনই মনে হচ্ছে যে এটা রয়েছে রান্নাঘরে, অনেক কিছু জিনিসপত্র রয়েছে, খুব তাড়াতাড়ি না, ঠান্ডা হলে কি হবে, মানে ওয়েদার ঠান্ডা হলে কি হবে, কাঁচা জিনিস মানে বিশেষ করে সবজি আনাজপত্র এগুলো সমস্ত কিছু খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাচ্ছিলো। তো এখন আর সেরকম রান্না বান্না নেই, মোটামুটি সমস্ত রান্না করাই হয়ে গেছে। এই যা অবস্থা ছিল মানে চলছে এখনও বলতে পারেন। আমি যখন এই ভয়েস ওভারটা করছি মোটামুটি 2 সপ্তাহ হয়ে গেছে, 2 সপ্তাহ পরেও এই রকম বরফ হয়ে আছে, গলছে না, যেহেতু বাইরে -18 17 এরকম টেম্পারেচার, মানে ভয়ানক রকমভাবে ঠান্ডা। তো সেই জন্য বরফগুলো গলতে চাইছে না, পুরো এমন স্টিফ হয়ে গেছে যে আমরা হাঁটাচলা করতে খুবই রিস্কি ব্যাপারটা। তার মধ্যেও স্কুল কলেজ অফিস তো চলছেই, রাস্তাঘাটে পরিষ্কার পরিচ্ছন্ন চলার চেষ্টা করা হচ্ছে। অ্যাপার্টমেন্ট যেহেতু, সেখানে লিজ থেকে এগুলো তো ম্যান্ডেটরি। তো যাই হোক, আজকের একটা ছোট্ট ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পেরে আমার খুব ভালো লাগলো। কেমন লাগলো আজকের এই ভিডিওটা আপনারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে ছোট দেখে একটা লাইক আর শেয়ার করে দেবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যাতে যখনই আমি কোনো ভিডিও রাখবো আপনাদের কাছে সবার আগে পৌঁছায়। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই অন্যদেরও সুস্থ থাকতে সাহায্য করবেন। নমস্কার।